আমরা কখনোই এই ভুলগুলো করব না। পশু যখন ক্রয় করতে যাব তখন আমরা এভাবে গোস্ত কয় মণ হবে এই মাপামাপি আমরা করব না। যেটা আমাদের পছন্দ হবে, মানে এটা কুরবানি দেওয়া চলে আমার টাকার অনুযায়ী, এরকমটা হইলে হয়, তখন আমি দাম দর করে কি ওটা আমি আনবো। কিন্তু গোস্ত মাপামাপি এটা করা যাবে না। কয়েকটা কুরবানির ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। আর একটা হলো, আমরা যখন পশু জবাই করি তখন যখন পশু কাছে আনছি, আনার পরে তখন আমরা পাশে ছুরি দাঁড় দেই, কথা কন ঠিক কিনা? পশু ওই জায়গায় দাঁড়ানো, আমরা পাশেই কি শান দেওয়া শুরু করি, ছুরি দাঁড়াইতে শুরু করি। তখন ওই পশুটা দেখে তো কষ্ট পায় যে একটু পরে আমারে কি করবে, জবাই করবে। আপনাকে যদি এখানে বাইন্দা আপনার এসে যখন আপনার জবাই করার উদ্দেশ্যে কি করা হয়, ছুরি দাঁড়ানো হয়, তাহলে আপনার পিত্তিরা কালাই যাবে, কথা কন ঠিক কিনা? তাহলে ওই পশুটারও তো কি হয়, কষ্ট হয়। এই কাজ করা যাবে না। আগের থেকে আমার কি দূর থেকে পশুকে না দেখাইয়া এগুলা আমার ধারায় রাখতে হবে, কাজকাম আগের থেকেই সেরে রাখতে হবে। আর একটা ভুল করলে আমরা সম্ভবত বেশিরভাগই এই ভুলটাই হয়, সেটা হলো আমরা যখন কোরবানি দেই ছুরি দিয়ে পুরোটাই কাইটে দিয়েছি, এরপর আমাকে তর সয় না, আমরা কি করি, ওই পশুর ওই অলকমের মধ্যে খোসা মারি, কথা কন ঠিক কিনা? খোসা মারলে পশুটার অনেক কষ্ট হয়, আঘাত হয়। এমনকি এই খোসাটার কারণে কি হয়, কয় স্টক করতে পারে, কি করতে পারে, স্টক করতে পারে। তাহলে স্টক করে যদি মারা যায় তাহলে তো আপনার কোরবানি হইতেছে না। আপনার এই ভুলের কারণে আপনার কোরবানি কি হইতেছে না। মারাত্মক একটা ভুল, আমরা প্রায় জনই এই ভুলটা কি করে থাকি, কথা কন ঠিক কিনা? একদিক দিয়ে পশুটার কষ্ট হয়, আরে এখন পর্যন্ত মরে নাই, তার আপনি খোসা দিলে ওর কাটা হয়েছে, আবার খোসা মারার পর দেখবেন যখন খোসা দেয় তখন পুরা শরীরটা কাইপে ওঠে, কথা কন ঠিক কিনা? একটু দেরি সইলেই আমাদের রগ কাইটে গেলে ওটাও আস্তে আস্তে কি একটু দেরি করলে মারা যাবে। আর একটা কাজ করে, আমরা মারা যাওয়ার আগেই আমরা পায়ের রগগুলো কেটে দিই, তাজা অবস্থায় কি করি, পায়ের রগগুলো কাটে দিই। যখন এই পায়ের রগগুলো, তাজা মানুষের পায়ের রগ কাটলে কেমন লাগবে? পশুটা আল্লাহ খাইতে বলছে, কথা ঠিক আছে, কিন্তু কি তাকে আসান দিয়ে কোনো কিছুর কষ্ট, আল্লাহ তাআলা জুলুম এটা বরদাস্ত করেন না। আল্লাহ নিজের জন্যই জুলুমকে হারাম করেছেন। আল্লাহ তাআলা নিজের জন্য নিজেই জুলুম কি করেছেন, হারাম করেছেন। আল্লাহ তাআলা তোমাকে খাইতে দিছে, একটু তর সয়ে খাও, কথা কন ঠিক কিনা? একা একাই উদ্যমটা বাইর হয়ে যাবে, একটু সময় দাও, অত তাড়াহুড়া কিসের, কথা কন ঠিক না? এজন্য আমরা কি এই ব্যাপারে তাড়াহুড়া করব না। আপনার সামান্য কিছু ভুলের কারণে কি হয়, কোরবানিটা বাতিল হয়ে যায়। এত টাকা খরচ করে কোরবানি দিব, যদি আমাদের কি এরকম এই ভুলগুলো হয় তাহলে কিন্তু কি হবে না, কোরবানি হবে না। এখন আসুন যে ওই হাবিল কাবিলের ওই সময় থেকে কোরবানি আসছে, এরপরে এই কোরবানিটাকে গাঢ় হয়েছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে।